সূরা আলাকের 5টা আয়াত যখন নাজিল হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বাড়িতে চলে গেলেন। আম্মা জান খাদিজাকে দিয়ে বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। আম্মা জান খাদিজা তাকে চাদর দিয়ে ঢাকলেন, উৎসাহ দিলেন, রাসূল আপনাকে আল্লাহ তাআলা রাসূল হিসাবে মনোনীত করেছেন। আল্লাহু আকবার। আপনার কোনো ভয় নেই, আল্লাহ আপনাকে কোনোভাবে কষ্ট দিবে না, আল্লাহ আপনার উপর রাগান্বিত হবে না। রাসূল শুনে উৎসাহ শুনে খুশি হচ্ছিলেন। আল্লাহু আকবার। বেশ কিছুদিন চলে গেল, কোরআনের আয়াত অবতীর্ণ হওয়া স্টপ ছিল। সে সময়টাকে ইতিহাসের পাতায়, হাদিসের ভাষায় ফাতরাতে ওয়াহি, ওয়াহি বন্ধ হওয়ার সময় ফাতরাতে ওয়াহি বলে। ওয়াহি বন্ধ হওয়ার সময় যখন ওয়াহি আর আসতেছিল না রাসূলের কাছে, রাসূল নিজেকে কেমন যেন একটু মনে করলেন, আরে আমার উপর কি আল্লাহ রাগ করেছে নাকি। বাড়ি থেকে একদিন বের হলেন, হঠাৎ করে এমন একটা আওয়াজ কানের ভিতরে ভেসে উঠল, যে আওয়াজ প্রথম কোরআন নাজিলের সময় এসেছিল। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ডানে তাকালেন, বামে তাকালেন, কাউকে দেখেন না। পেছনে তাকালেন, কাউকে দেখেন না। সামনে তাকালেন, কাউকে দেখেন না। হঠাৎ করে মাথা উঁচু হয়ে গেল। কি হলো? মাথা যখন উঁচু করে তাকালেন, দেখতে পেলেন বিশাল আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গাতে বিশাল আকৃতির এক সিংহাসন বসিয়ে সেই ফেরেশতা বসা, যেই ফেরেশতা কোরআনের প্রথম 5টি আয়াত নিয়ে রাসূলের কাছে এসেছিল। আল্লাহু আকবার। রাসূল এটা দেখে আবার একটু কেমন যেন নার্ভাস ফিল করলেন, আবার বাড়িতে গেলেন। খাদিজাকে ডেকে বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি, আমাকে ডেকে দাও। আবার ডেকে দেওয়া হলো। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বললেন, ও জিবরাইল, তাড়াতাড়ি আমার রাসূলকে ওহী দাও। তিনি বলতে শুরু করে দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। যদি জবানে শক্তি থাকে, শক্তি দিয়ে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে কম্বলওয়ালা। ডাকছে কে? আরো জোরে বলেন, ডাকছে কে? আল্লাহ তার হাবিবকে ডাকতেছেন, ও কম্বলওয়ালা। গোটা কোরআন আমি পড়বার যতটুকু সুযোগ হয়েছে, তাফসীর পড়তে গিয়ে রাসূলকে কোরআনে 8টা নামে আল্লাহ তাআলা নিজে ডেকেছেন। আল্লাহু আকবার। এক হলো তাহা, 2 নম্বরে ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, আহমদ, মুহাম্মদ, আব্দুল্লাহ, কে ডেকেছেন? এতগুলো নাম যেটা আল্লাহ তাআলা নিজে তার হাবিবকে ডেকেছেন, তার মধ্যে অন্যতম একটা ডাকা হলো ইয়া আইয়ুহাল মুদ্দাথির। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে কম্বলওয়ালা, কুম, আপনি দাঁড়ান। এই খেয়াল করো, কুম, কুম অর্থ কি হলো? দাঁড়ান। ইয়া আইয়ুহাল মুদ্দাথির, কুম, আপনি দাঁড়ান। ফাআনদির, আর শুয়ে থাকার সময় নেই রাসূল, আর বসে থাকার সময় নেই। ফাআনদির, সমাজের ভিতরে অন্যায় করে, অবিচার করে, ন্যায় বিচার না করে, বেইনসাফ করে, শিরকি কাজ করে, সব অন্যায়গুলোকে শেষ করে দিয়ে মানুষকে কোরআন দিয়ে সতর্ক করতে হবে। আর ঘুমিয়ে থাকার সময় ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর গোপনে ইসলাম নয়, আল্লাহর বরত্ব ঘোষণা করুন। লিল্লাহি তাকবীর বলে বলেন আল্লাহু আকবার। আর বসে থাকার সময় আল্লাহর বরত্ব ঘোষণা করে ইসলামকে প্রতিষ্ঠা করবার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে। আর বসে থাকার কিংবা শুয়ে থাকার সময় নেই। হে কম্বলওয়ালা, আপনি দাঁড়ান। ফাআনদির ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। আচ্ছা বলেন তো, এই আয়াতে কারিমা এখন কোরআনে আছে নাকি নাই? রাসূল তো এখানে এখন, কিন্তু কোরআনের আয়াত আছে না নাই?
তাহলে এই রসুলকে ডাকলেন, আবার এই আয়াত এখন আছে, রসুল তো নাই, তাহলে আয়াত এখানে থাকার দরকারটা কি? আয়াত থাকার দরকার আছে নাকি? কেন বলেন? অবশ্যই প্রত্যেকটা আয়াত আমাদের জন্য শিক্ষা। আল্লাহ তাআলা যেমন করে ইয়া আইয়ুহাল মুদ্দাথির বলে ডেকেছেন, তার মানে হলো ইয়া আইয়ুহাল মুদ্দাথিরের মুখাতিব এখন আপনি নিজেই। ইয়া আইয়ুহাল মুদ্দাথিরের মুখাতিব এখন আপনার সভাপতি মাহিউদ্দিন ভাই, আপনাদের আলোচক আব্দুল মান্নান ভাই, শাহেদ ভাই, এখন আপনি নিজেই এই আয়াতের মুখাতিব। তার মানে হলো আল্লাহ বুঝাতে চাইলেন, হে সুবর্ণচরের গোলাম, আর বসে থেকো না, আর শুয়ে থেকো না, আর ঘরে থেকো না, আর আড্ডাবাজি করো না, আর সময় নষ্ট করো না, দাঁড়িয়ে যাও, সময় নষ্ট করা যাবে না, আর বসে থাকা যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য, কোরআন বাস্তবায়ন করবার জন্য, কোরআনকে সংসদে নিয়ে যাবার জন্য তোমাকে কাজ করতে হবে, তোমাকে সতর্ক করতে হবে, মানুষের সামনে কোরআনের কথা বলতে হবে। আল্লাহর এই ডাকের সাথে কারা কারা সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আমার বন্ধুগণ, কোরআন এটা আমার নাকি আল্লাহর? যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে যদি আপনার রাগ আসে, আমার উপর রাগ করে কোনো লাভ নাই, কোরআনওয়ালার উপরে পারলে রাগ করেন, আমার কিছু করার নাই। কথা বলেন না, আপনার আমার উপর রাগ করলে হবে নাকি? যদি রাগ করতে বলেছে ওনার সাথে করেন। যা হোক, প্রত্যেকটা আয়াত নিয়ে কথা বললে বহু সময় লেগে যাবে। যে আয়াত কারিমা গুলো পড়েছি, আল্লাহ তাআলা বললেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনাতুন ইল্লা আসহাবাল ইয়ামিন। জোরে বলেন আল্লাহু আকবার। একটু বোঝার চেষ্টা করুন, একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বললেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্য নিজেই দায়ী। কথা বলেন না কেন? আমাদের মাহিউদ্দিন ভাইয়ের কোনো কাজের জন্য আমি কি দায়ী হব নাকি? আমার কোনো কাজের জন্য আমার এই ভাই দায়ী হবেন নাকি? আপনার কোনো কাজের জন্য আপনার কোনো চাচাতো ভাই দায়ী হবে নাকি? আপনার আমার কাজের জন্য দায়ী আপনি নিজেই। কার কথা? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। এজন্য আমার বন্ধুগণ, ভালো মন্দ বুঝে শুনে গুনাহ করেন। গুনাহ করতে করতে নিজেদের উপর জুলুম করতে করতে নিজেদেরকে শেষ করে দিয়েছি। আই হায়, কি করব আমরা? গুনাহ করতে করতে নিজেদেরকে বরবাদ করে দিয়েছি। ডানে গুনাহ, বামে গুনাহ, পেছনে গুনাহ, সামনে গুনাহ। এজন্য আপনাকে বুঝতে হবে, আপনি অন্যায় করছেন, হারাম কাজ করছেন, হারাম কাজ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন। আল্লাহ বললেন, শোনো, তোমার ওই টাকা ইনকাম হারাম পথে করেছো, তোমার ওই কৃতকর্মের জন্য তুমিই দায়ী। কিয়ামতের ময়দানে তোমাকে একটা নেকিও দেওয়ার মতো কোনো মালিক হবে। তাফসীরে এসেছে, একজন সন্তান এক নেকির জন্য জান্নাতে যেতে পারতেছেন না। কয় নেকি? আরো জোরে। এক নেকির জন্য জান্নাতে যেতে পারছেন না। সন্তান তার মায়ের কাছে চলে গিয়েছেন খুঁজে, ও মা, একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না। কয়টা নেকি? আরো জোরে। একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছি না গো মা। ও মা, একটা নেকি দাও, একটা নেকি দাও গো মা। মায়ের কাছে অনুনয় বিনয় করে একদিন নয়, 2 দিন নয়, মনে করেছেন 1 সপ্তাহ, 1 বছর, 2 বছর না। তাফসীরে এসেছে 100 বছর না, 200 বছর না। এইভাবে করে করে 500 বছর পর্যন্ত মায়ের পা ধরে একটা নেকির জন্য রিকোয়েস্ট করবেন। 500 বছর পরে জন্ম যে মা দিয়েছেন, সেই মা পা থেকে ঝাড়ি মেরে ফেলে দিয়ে লাথি মেরে বলবে, তুমি কার পা ধরছো? দুনিয়াতে তো আমার কোনো সন্তান ছিল না।
আজকে গুনাহ করছেন, মনে করেছি টুপি তো আছেই, আলেম তো হয়েছে, আমাকে জান্নাত ঠেকায় কে? মসজিদে তো আমি এসি দিয়েছি, আমার জান্নাত ঠেকায় কে? কত যে গুনাহ করে পড়ে আছি, কত গুনাহ করছি, কত অপরাধ করছি। আল্লাহ যদি পাকড়াও করেন, একজন গোলামও সামনে পা বাড়াতে পারবে না। ইবনে মাসউদ বলেছেন, কিয়ামতের ময়দানে 5 প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত একজন আদম সন্তান আল্লাহ তাআলার সামনে থেকে এক কদম পা বাড়াবে না। লা তাজুলু কদম ইবনে আদম। কঠিন একটা হাদিস। তার মধ্যে প্রথম প্রশ্নই হচ্ছে আন উমরিহি ফিমা আফনা। 60 বছর, 50 বছর, 55 বছর। মাইউদ্দিন তোমাকে 60 বছর সময় দিয়েছি, আব্দুল্লাহ মামুন তোমাকে 30+ তোমাকে সময় দিয়েছি, আব্দুল করিম তোমাকে 100 বছর, 50 বছর, 30 বছর। হে নারী, আপনাকে 50 বছর, 60 বছর হায়াতে জিন্দেগি দিয়েছেন। মালিক বলবেন, আমার কাছে জবাব দিয়ে যাও, কোন পথে তোর বয়সটাকে কাটিয়েছিস? আপনার কি মনে হয় জানি না, আমি আব্দুল্লাহকে যদি 1 ঘন্টা গেল 1 মিনিটের হিসাব দিতে বলে, আমার 1 মিনিটের মতো হিসাব দেওয়ার জবাব আমি আব্দুল্লাহ মামুনের কাছে নাই। না, 1 মিনিটের জবাব আল্লাহর সামনে দিতে পারবো। আল্লাহ আমাদের সকলের হিসাবকে সহজ করে দিন। আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। একটা নেকির জন্য মায়ের 500 বছর পর্যন্ত পা ধরে থাকবে, মা লাঠি মেরে বলবে আমার সন্তান ছিল না। দ্বিতীয়বার বাবার কাছে চলে যাবে, বাবাকে গিয়ে বলবে, বাবা তুমি তো আমার জন্য অনেক কষ্ট করেছো, আমাকে মানুষের মতো মানুষ বানানোর জন্য নিজেকে বিলিয়ে দিয়েছো, বাবা আমাকে একটা নেকি দাও আজকে, বাবা একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি। আজকে নেকির কোনো, আমাদের কোনো নেকির প্রতিযোগিতা নেই, শুধু গুনাহ। বাবা ও মায়ের মতো 500 বছর পরে বাবা ও লাথি মেরে বলবে, দুনিয়াতে আমি বিয়ে করি নাই, চলে যা। আমি আজকে আমার অবস্থাই তো নিজে নির্ণয় করতে পারছি না, আমি এক নাকি কেন, আমি নিজেই তো বাঁচবো কিভাবে। নফসি নফসি বলে চিৎকার করবে। আল্লাহু আকবার। আল্লাহ যেন সেই দিন আমাদেরকে তার জান্নাতের জন্য কবুল করেন। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্য নিজেই। সুতরাং এখন থেকে ভালো হয়ে যাবার দরকার আছে না নেই? আল্লাহ বললেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, ইল্লা আসহাবাল ইয়ামিন। তবে ডানপন্থী লোকগুলো বাদে, কারণ ডানপন্থী লোকগুলো তাদের জীবনে একটা কিতাব মেনেছে। কিতাবের নাম কি? আরো জোরে, কিতাবের নাম কি? আজকে থেকে আমাদেরকে ডানপন্থী হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও গোলাম, ডানের পথে ধাবিত হও, যে পথে আছে আমার রবের, আমার আল্লাহর ক্ষমা। আল্লাহ বলেন, ওয়াসারিউ, তোমরা ধাবিত হও, ছুটে চলো, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে তুমি দৌড়াও। আল্লাহু আকবার। আরে আল্লাহ নিজে বলতেছে, এই আর কত গুনাহ করবে তুমি, আর কত অপরাধ করবে, আর কত কোরআন বিরোধী কাজ করবা, খবরদার কখন তোমার মৃত্যু হবে গোলাম তুমি তো জানো না। ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও, ধাবিত হও, ছুটে চলো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আদর করে বলতেছেন, এখনো যদি মুখে দাড়ি না থাকে, এখনো যদি কোরআনের কর্মী না হতে পারেন, এখনো যদি মসজিদে ইমামের পিছনে মুসল্লি না হতে